অবন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ভোট একটা তামাশার বিষয় নয়, এই ভোটটা একটা আমানত। এই ভোট কিন্তু তাকে তাকে দেওয়া যাবে না, যোগ্য ব্যক্তিকে এই ভোটটা প্রদান করতে হবে। ও বন্ধু, আপনি এমন এক ব্যক্তিকে ভোটটা দিলেন, যেই ব্যক্তি সংসদে উঠিয়া বিভিন্ন রকমের পাপাচার কাজ করলো, বিভিন্ন অর্থ সম্পদ আত্মসাৎ করলো, এর সমস্ত পাপের দায়িত্ব আপনাকে বহন করতে হবে। আর আপনি এমন ব্যক্তিকে ভোট প্রদান করলেন, যেই ব্যক্তি সংসদে উঠিয়া 5 ওয়াক্ত নামাজ কায়েম করলো, রাস্তাঘাট নির্মাণ করলো, মসজিদ মাদ্রাসা নির্মাণ করলো, এর সওয়াব কিন্তু আপনিও পাইবেন। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ব্রেন মস্তিষ্কের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নেব। ও বন্ধু, আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন, আকল দিয়েছেন, এজন্য আপনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও কেন আপনি সুষ্ঠু বিচার ফয়সালা করেন না? কেন কেন আপনি অযোগ্য ব্যক্তিকে ভোটটা প্রদান করলেন? আপনার কারণে এই ব্যক্তি যত অন্যায়, অত্যাচার, বেবিচার, যত রকমের খারাপ পাপাচার কাজ করবে, এর সমস্ত পাপের দায়িত্ব কিন্তু আপনাকে বহন করতে হবে। আর আপনি এমন একজন ব্যক্তিকে ভোটটা প্রদান করলেন, এই ব্যক্তি সংসদে উঠিয়ে নামাজ কালাম পর্দা, বিভিন্ন রকমের মাদ্রাসা, মসজিদ, কালভার ভাট, বিভিন্ন রকমের সওয়াবের কাজ করেছে, বিভিন্ন রকমের বিভিন্ন রকমের পণ্যর কাজ করেছে, এর সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কামা তাদিলু তুদান, যেমন কর্ম তেমন ফল, বৃক্ষের ফলে চাপ ফলে পরিচয়। এজন্য আপনার ক্রেডিট যদি ভালো থাকে, আপনার খ্যাতি যদি থাকে, আপনার সম্মান ইজ্জত যদি থাকে, আপনার কোয়ালিটি চরিত্র যদি থাকে, আপনার যদি জনপ্রিয়তা থাকে, তাহলে আপনি আশা করা যায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ফজলে করমে আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমরা ভয় করো না, চিন্তা করো না, তোমাদের সঙ্গে আমি আল্লাহ আছি, তোমাদেরকে আমি বিজয়ী দান করে দেব। সুবহানাল্লাহ। এ থেকে আমরা বুঝতে পারলাম, আমাদের মধ্যে কোয়ালিটি আনতে হবে, আমাদের মধ্যে উত্তম আখলাক, উত্তম হাসানা, উত্তম চরিত্রতা আনতে হবে। তাহলে আমাদেরকে লোকে ভালোবাসবে। লোকে যারে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। এজন্য বন্ধুগণ, ভোট কিন্তু একটা আমানত, ভোট কিন্তু একটা ফরজ ইবাদত। এটা আমাদেরকে সুষ্ঠু সুন্দরভাবে ব্যবহার করতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তুমি কার দল করেছিলে, কার মত অনুসরণ করেছিলে? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নেতা সহকারে, দল সহকারে কিয়ামতের ময়দানে তুলবে। এজন্য আমাদেরকে ভেবে চিন্তে আমাদেরকে ভোট প্রদান করতে হবে। এজন্য আমাদেরকে ভেবে চিন্তে করে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ, তুমি আমাদেরকে আল্লাহ সঠিক বিচার ফয়সালা করার তৌফিক দান করো। আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমিন।